ফাইনালি বন্ধুরা আমি আমার কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি। আপনারা ইতিমধ্যে হয়তো গাড়িগুলো দেখেই বুঝতে পেরেছেন। বন্ধুরা আমরা ইয়ামাহা শোরুমে চলে এসেছি আমার কাঙ্ক্ষিত গাড়িটা নেওয়ার জন্য। সো দেখতেই থাকুন। বন্ধুরা আমি আমার কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি। আপনারা ইতিমধ্যে হয়তো গাড়িগুলো দেখেই বুঝতে পেরেছেন, মোটর বাইকগুলো দেখে। আমি মূলত এই মুহূর্তে আছি রাইট নাও ইয়ামাহা শোরুম বগুড়াতে, যেটা চকসূত্রাপুর রোডে। আচ্ছা, এখানে ভদ্রলোকরা আছে, তারা আমাকে কোঅপারেট করছে। সো জেন্টলম্যান, আপনার নামটা? মেজবাউল ভাই। সো এখানে আরও অনেকেই আছেন। তো আমি একটু ঘুরে ঘুরে দেখছি। এটা সম্ভবত R15 না? এটার অনেক দাম ভাই, আমার কেনার পয়সা নাই। আচ্ছা, এটাও একটা সুন্দর একটা বাইক। এটা একটা স্কুটি। আর সরি, অ্যারোক্স। আপনি কি ভিডিওতে নিতে প্রবলেম? আচ্ছা, এখানে আমাদের সঙ্গে আরেকটা ভদ্র মহিলা আছে, উনি আসলে এখানকার মার্কেটিং ম্যানেজার হিসেবে মনে আছেন নাকি? সেলসে। আচ্ছা, আমি নিব মূলত এই গাড়িটা, FZS ভার্সন 2। এটা আমার খুবই পছন্দ, আর এই গাড়িটা নেওয়ার জন্য আসছি। এই গাড়িটা সামনে আছে, ব্ল্যাক কালারটা নেব। সো এই হচ্ছে ব্যাপার। আমার একদম চেহারা উড়াধুরা হয়ে গেছে, কেননা অনেক দূর থেকে আসছি, আর ভালো লাগতেছে, কেননা আজকে আমার একটা স্বপ্ন পূরণ হচ্ছে। সো অনেক দিনের ইচ্ছা ছিল বাইক কেনার। তো আমার সঙ্গে আসলে R15 যায় না, আমি একটু খাটো মানুষ তো। আচ্ছা, ওই পাশে ম্যাডাম কিন্তু হাসছে একটু একটু। ম্যাডাম একটা হাসি দেন। ঠিক আছে, ম্যাডাম হাসি দিয়ে দিয়েছে। আর এখানেও ভাইয়েরা আছে। ভাইয়েরা একটু ভি সাইন দেন, ভি সাইন দেন। ইয়েস ইয়ামাহা না? ওকে, ম্যাডাম থামস আপ দিয়েছে। আর আমি মূলত যে গাড়িটা নেব সেটা হচ্ছে রাইট নাও, এই তো আমার স্বপ্নের পঙ্খিরাজ, ব্ল্যাক কালারের। ইয়েস। তো আমি গাড়িটার আচ্ছা ম্যাম, আপনি একটু সামনে যান, আমাকে যদি গাড়িটা সম্পর্কে একটু ইন ডিটেলস বলতেন। আপনার পরিচয়টা দিবেন প্রথমত। হ্যাঁ, মিতু ম্যাম আজকে আমাদেরকে আমার পছন্দের বাইকের সম্পর্কে বলবে, তো তার মুখ থেকে আমরা শুনি। মিতু ম্যাম একটু জোরে কথা বলতে হবে, আপনার প্রেজেন্টেশন সুন্দর, একটু জোরে কথা বলতে হবে। আমাদের কাছে হচ্ছে বাইকের তিনটে কালার আছে अवेलेबल, তো আপনি যে বাইক যেটা চুজ করবেন এটা ওইটাই চুজ করব। আপনি যেটাতে হাত দিবেন ওটাই নেব। এটা ডার্ক লাইট আমার সঙ্গে ভালো যাবে। আচ্ছা, ওকে। ম্যাডাম একটা খুব সুন্দর রিকমেন্ডেশন দিয়েছে। আর আমার সঙ্গে আছে আমার শ্রদ্ধাভাজন দোলন ভাই, প্লিজ একটু যদি আসতেন। দোলন ভাই আছে আমার সঙ্গে। দোলন ভাই, আপনার আমার স্বপ্ন যে আজকে পূরণ হচ্ছে, এটা নিয়ে যদি একটু কথা বলতেন। ম্যাডাম তো বললোই, বাইক আসলে হচ্ছে ম্যাক্সিমাম ছেলেদের ক্ষেত্রে একটা স্বপ্ন। আর স্বপ্নটা যদি আসলে হচ্ছে নিজের যে পছন্দ সেটা সাপেক্ষে হয়, আর সেটা মানে ফুলফিল হয়, আমি মনে করি সেক্ষেত্রে স্বপ্ন ছোঁয়ার আসলে অনুভূতিটাই অন্যরকম। শুভ এই মুহূর্তে স্বপ্ন ছুঁয়ে দেখতেছে, আশা করি তারও ভালো লাগবে, আর তার ভালো লাগা আমাদের মধ্যেও সঞ্চারিত হোক। থ্যাংক ইউ সো মাচ দোলন ভাই, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ইফ ইউ ডোন্ট মাইন্ড ম্যাম, আমার একটু যদি ফোনটা একটু হোল্ড করতেন, আমি একটু সামনে যেতাম, মানে যদি একটু ধরতেন। ওকে। সো ফাইনালি বন্ধুরা, আমি একদম স্বপ্নের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি, একদম সামনে থেকে। এটা জাস্ট পেমেন্ট করলে এখন আবার হয়ে যাবে, পেমেন্ট প্রসেসটা এখন চলবে। তো ম্যাম কিন্তু ভালোই বলেছে। আমি এখন উঠতে যাচ্ছি না, একটু পরে নেওয়ার পরে উঠবো। আপনি এটাতে উঠে দেখতে পারেন। আচ্ছা, এটা তো উঠতে দেখতে পারি। হ্যাঁ, আচ্ছা, এই পাশে এটা একই ভার্সন, জাস্ট কালারটা। হ্যাঁ, কালারটা চেঞ্জ। ম্যাম যেহেতু বললো, আমি সেই সাথে এটাতে একটু উঠলাম। এই দোলন ভাই, কেমন লাগছে আমাকে? অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা, ম্যাম কিন্তু বলে দিয়েছে যে আমাকে অনেক সুন্দর লাগছে। আর আমি সত্যি কৃতজ্ঞ। সেটা হচ্ছে কি বলবো, আপনাদের ভালোবাসায় আমি এতটুকু
পর্যন্ত আসছি, আরো যাওয়ার চেষ্টা করছি, আরো আগানোর চেষ্টা করছি। আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। আপনাদের মাঝেই থাকতে চাই এবং সবার মাঝে সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই। তো এটাই হচ্ছে বলার। আর যারা বাইক কিনতে চান তারা অবশ্যই ইয়ামাহার সঙ্গে থাকতে পারেন। ধন্যবাদ। এই মুহূর্ত যখন আমার বাইকটা নিজের নামে হয়ে গেল, ভাই আমার নাম ঠিকানা কই লিখছেন দেখান তো একটু। এই যে আমার নাম ঠিকানা লিখছে, যাই হোক। আর এই ভাই আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম। সরি, রিদওয়ানুল ইসলাম। রেদওয়ান ভাই আর মিতু ম্যাম আর হচ্ছে আপনার মিসবাউল আলম। আর আমার এই যে স্বপ্নের পঙ্খিরাজ সেট আপ হচ্ছে, সঙ্গে আছে আমার ছোট ভাই কে, সাকিব শান্ত। আচ্ছা, সাকিব শান্ত। সো শান্ত, তোমার কেমন লাগছে এই যে আমি বাইক কিনলাম? না, আমার ভালোই লাগতেছে, আর তোমার ভালো লাগার থেকে আমার আরো বেশি ভালো লাগতেছে তোমার ইয়া দেখে। আচ্ছা, আমি কিন্তু আজকে নিয়ে কিন্তু ভাই একদিন মোটরসাইকেল 2 দিন চালাইছি, আজকে নিজেরটা নিয়ে যা চালাবো। তো এই ক্ষেত্রে তোমার বলার কি আছে? না, এই ক্ষেত্রে বলার ব্যাপার হচ্ছে যে সকলের শখগুলো এইভাবে স্বপ্নগুলো এইভাবেই বাস্তবে পূরণ হোক। অবশ্যই তোমার একটা স্বপ্ন ছিল, এখান থেকে বাস্তবতার রূপ নিচ্ছে। এখান থেকে আমাদের জানারও বোঝারও আছে যে স্বপ্ন শুধু জেগে মানে ব্যাপারটা হচ্ছে কেমন যে কি বলতে গেলে ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখলে হবে না, জেগে থেকে স্বপ্ন দেখতে হবে, যেমন স্বপ্নগুলো এমন বাস্তবে পূরণ হবে। তোমার স্বপ্ন পূরণ হোক, তুমি যে লক্ষ্যে আগাচ্ছ এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি। আর তুমি অনেক সুন্দর কথা বলেছো। কি বলবো সেটা হচ্ছে আমি আসলে নিজেই এখন বিশ্বাস করতে পারতেছি না, আমি গতকাল সারা রাত ঘুমাইনি এই চিন্তায়। যাই হোক, আমি আসলে গতকাল সারা রাত ঘুমাইতে পারিনি এই প্যানিকটে যে কখন বাইকটা কিনবো, কখন বাইকটা কিনবো। তো ফাইনালি বাইকটা আমার কেনা হয়ে গিয়েছে। আমি আসলে ক্যাশলেস মানুষ, সবসময় অনলাইন পেমেন্ট করি, অনলাইনে পেমেন্ট করা হয়েছে। তো যাই হোক, এটাই হচ্ছে বিষয়, আমার মুহূর্ত ছিল এটাই। দেখা হবে আবারও। আমি সকলের কাছে আবারও কৃতজ্ঞতা বোধ প্রকাশ করছি। আর আরেকটা বিষয়, কিন্তু এত পাগলামো করলেও আমার মাথায় কিন্তু সবসময় যে বিষয়টা থাকে সেটা হচ্ছে সেফটি ফার্স্ট। অফকোর্স মোটর বাইক চালানোর সময় সেফটি ফার্স্ট, গতি নিয়ন্ত্রণে রাখতে হবে, জেন্টেল বাইকিং করতে হবে এবং অবশ্যই হেলমেট পরিধান করতে হবে। কিন্তু তুমি একটা জিনিস মিস করলা। আচ্ছা বলো। হ্যাঁ, আমাদের তুমি ইয়ামাহার গাড়ি নিচ্ছ না, তো এতে একটা কমন কিন্তু ডায়লগ আছে। কি ডায়লগ? ইয়েস ইয়ামাহা। ওকে, ইয়েস ইয়ামাহা।